আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কগুলো দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। তো আমাদের পরবর্তী অঙ্ক এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স সমান 0 এর মূলদ্বয়কে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো। আমাদের আগের ক্লাসের অঙ্কটি এবং এই অঙ্কটি একদম সেম, শুধু মানগুলো এবং সংখ্যাগুলো ভিন্ন। তো আমরা অঙ্কটা শুরু করি। প্রদত্ত সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 দেওয়া আছে। ইহার মূল দুটি বা মূলদ্বয় আলফা কমা বিটা। অতএব আমরা মূল এবং সহগের সম্পর্ক থেকে জানি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ। এখন দ্বিতীয় সমীকরণটি এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স সমান 0। যেহেতু আমাদের এই সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে, তো আমাদের এই সমীকরণে আমি এমনভাবে জিনিসগুলোকে সাজাবো যাতে আমরা এই মানগুলো এখানে বসাতে পারি। তো এখানে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান সি বাই এ মাইনাস বি বাই এ আছে। তো আমরা যদি এখানে সি বাই এ আনতে চাই, তাহলে অবশ্যই এটাকে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। উভয় পক্ষে এ স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। তাহলে এখানে হবে এসি বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, এখানে যদি স্কোয়ার দিয়ে ভাগ করি তো আমাদের এটা হবে যে বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস 2ac। আমি এটাকে আলাদা করে লিখলাম, আংশিক ভগ্নাংশ আকারে লিখলাম, স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম ইন্টু এক্স সমান 0। ওকে, তাহলে বা এখানে থাকতেছে উপরে সি আর নিচে এ থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, এখানে একটা কাজ করব সেটা হচ্ছে যে বি স্কোয়ার বাই স্কোয়ারকে আমি কিন্তু বি বাই এ হোল স্কোয়ার লিখতে পারি। এবং যেহেতু এখানে একটা মাইনাস আছে, তো আমরা যদি এটাকে মাইনাস বি বাই এ হোল স্কোয়ার লিখি তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। এখন আমরা মান বসাতে পারবো। তাহলে এখানে একটা এ কাটা যাবে, তো এখানে আমি লিখতে পারবো যে 2 ইন্টু একটা যদি কাটা দেই তাহলে এখানে হবে সি বাই এ। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেই ইন্টু এক্স সমান 0। এখন আমরা এখানে মানগুলো বসায় দিই। তো এখানে যদি মান বসাই তাহলে সি বাই এর মান কত? আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, এখানে মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এর মান আছে আলফা প্লাস বিটা এবং তার উপরে যেহেতু স্কোয়ার আছে তা আমাদের এখানে লিখতে হবে
আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 সি বাই এ, সি বাই এর মান কত, আলফা বিটা, এবং শেষে আছে এক্স সমান 0। আচ্ছা, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব বা এটাকে গুণ দেই, আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস এটাকে এ প্লাস দুটো স্কোয়ার ফেলা দেই, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইন্টু এক্স সমান 0। আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা, তাহলে এই যে মাইনাস আমাদের এখান থেকে 2 আলফা বিটা কাটা যাবে, তাহলে এখানে থাকবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স সমান 0, বা আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস মাইনাস মাইনাস আলফা স্কোয়ার এক্স প্লাস মাইনাস মাইনাস বিটা স্কোয়ার এক্স সমান 0। তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখি যে বা আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস এটাকে সামনে দেই আলফা স্কোয়ার এক্স, তারপরে মাইনাস বিটা স্কোয়ার এক্স এবং শেষে দেই প্লাস আলফা বিটা সমান 0। বা এখান থেকে যদি আমি আলফা এক্সটা কমন নেই, আলফা এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকবে আলফা এক্স চলে যাবে, থাকবে কি বিটা এক্স প্লাস মাইনাস আলফা এক্স চলে গেল, এখানে থাকবে একটা আলফা, ওকে, মাইনাস এখান থেকে কমন যাবে বিটা কমন যাবে, তাহলে বিটা কমন নিলে এখানে থাকবে বিটা এক্স প্লাস মাইনাস আলফা সমান 0। ওকে, তাহলে বা বিটা এক্স মাইনাস আলফা ইন্টু আলফা এক্স মাইনাস বিটা সমান 0। তাহলে আমরা লিখতে পারবো যে হয় বিটা এক্স মাইনাস আলফা সমান 0, অথবা আলফা এক্স মাইনাস বিটা সমান 0। তো এখান থেকে যদি আমি এক্স এর মানটা বের করি, যে অতএব যে এক্স সমান পক্ষান্তর করে দেই আলফা আর নিচে বিটা ভাগ হবে, আলফা বাই বিটা একটা মূল বের হলো। আর এখান থেকে যদি এক্স এর মানটা বের করি, এক্স সমান বিটা এভাবে পার হবে বিটা ডিভাইডেড বাই এ। তাহলে আমাদের কিন্তু এই সমীকরণের মূল দুটি আলফা এবং বিটার মাঝে প্রকাশিত হলো। অতএব নির্ণেয় মূলদ্বয় এক্স সমান আলফা বাই বিটা কমা বিটা বাই আলফা। ধন্যবাদ সবাইকে।